إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله न हो कम कुछ दिन हो तमाम तो डूबा है दिन अबरी शम न तो अफसोस के कल अजरो के कल रोने बैठेगा फिर अज को सुबह होती है शाम होती है उम्र यूं ही तमाम होती है अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে জামে মসজিদে সবার আগে আসার তৌফিক দান করছেন।
সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে জীবন থেকে আরো একটা বছর চলে গেছে। এখন যে মাস শুরু হয়েছে সেটা হচ্ছে আরবি হিজরি মাস। আরবি হিজরির প্রথম মাস শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ মুহররম মাস। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত মহিমান্বিত হচ্ছে 4টি মাস। একটা হচ্ছে জিলকাদ, একটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4 মাসকে আশহুরুল হুরুম বা সম্মানিত মাস বলা হয়, অথবা শাহরুল্লাহ বলা হয়, আল্লাহর মাস বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের অনেক ফজিলত রাখছেন। তার মধ্যে এই 4 মাসকে বিশেষ সম্মানে ভূষিত করছেন। এর মধ্যে থেকে একটা হচ্ছে কি মুহররম মাস, যে মাস শুরু হয়ে আজকে 8 তারিখ। অথচ মুসলমান জানেই না যে নতুন একটা বছর শুরু হয়েছে। জানে বলেন? আমরা কি কেউ বলতে পারি যে একটা নতুন বছর শুরু হয়েছে? বলতে পারি না। যদি বৈশাখ মাস আসতো তাহলে বলতে পারতাম। কেমনে? কারণ তখন ইলিশ মাছ খাইতাম, আর কি বৈশাখী উৎসব করতাম, বৈশাখী গান গাইতাম, রমনার বটমূলে যাইত আমাদের যারা আছে কি নায়ক গায়ক শিল্পীরা, আর এগুলো আমরা টিভির মধ্যে দেখতাম। এইভাবে আমরা জানতাম যে এখন বৈশাখ মাস, নতুন বছর শুরু হয়েছে। এসো হে বৈশাখ, কি এসো হে বৈশাখ, বলে গেছি আমি পারতাম। এটা একটা গান আর কি, এটা কবিতাও আবার গানও। শুনতে শুনতে অনেক সময় আমরা শিখে ফেলি অনেক কিছু, ঠিক আছে? কারণ কাম তো সবার সাথেই থাকে, এটা তো আর জমা দেওয়া থাকে না কোথাও, কোনো অ্যাকাউন্টে তো আর জমা দেওয়া থাকে না, সবগুলো সবসময় সবার সাথেই থাকে। সেজন্য ইচ্ছায় অনিচ্ছায় অনেক কিছুই আমরা শুনি এবং অনেক সময় মনে থাকে, আবার অনেক সময় ভুলে যাই। এটা ভুলে গেছি। এসো হে বৈশাখ, রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, আরো আছে অনেক কিছু, অনেক কথা বলে বৈশাখ নিয়ে, অনেক গান আছে। যাই হোক, বৈশাখ মাস আসলে আমরা বলতে পারি যে নতুন বছর বা নববর্ষ শুরু হয়েছে। এটা জানাটা দোষের কিছু না, কিন্তু বৈশাখকে উপলক্ষ করে যে কাজকর্মগুলো করি এগুলো অনেকগুলো ঈমান বিধ্বংসী কাজ, ঈমানকে হরণ করে ফেলে এরকম কাজ, ঈমান নষ্ট হয়ে যায় এরকম কাজ। কোন উৎসবেই এরকম কোনো কাজ করা যাবে না বাঙালি সংস্কৃতির নামে, অথবা কোনো ধর্মীয় উৎসবের নামে এমন কোনো উৎসবে যোগ দেওয়া যাবে না যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের ঈমানের ঘাটতি হয়। ধর্ম যার যার উৎসব সভা, এই স্লোগানটাও আমরা বৈশাখ মাসে দেই। এই স্লোগানটাও ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার হবে, উৎসব তার হবে। কারণ দুর্গাপূজা যখন আসে তখন দুর্গাপূজা এটা একটা কি ধর্মীয় আচার অনুষ্ঠান, সেটা শুধু উৎসব না, এটা একান্তই হিন্দুদের। যখন ঈদ উল ফিতর আসে তখন একান্তই এই ঈদ উল ফিতর এটা মুসলমানদের। রমজান মাস যখন আসে, রমজানের রোজা একান্তই এটা মুসলমানদের।
ঈদুল আজহা যখন আসে, একান্তই ঈদুল আজহায় কুরবানি করা এটা মুসলমানদের কাজ, এটা সবার কাজ না। যদি সবারই হইতো, তারা যে কথা বলে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে কুরবানির সময় তারা গরু কুরবানি করে না কেন? বোঝা গেল? এটা কথা সত্য, মতলব খারাপ। কালিমাত হকিন উরিদা বিহিল বাতিল, মানে কথা খুব সুন্দর, চটকদার, খুব রস লাগানো, কিন্তু ভিতরে কি আছে? বিষ আছে। এই কথার ভিতরে কি আছে? বিষ আছে। মধু খাইয়া বিষ খাওয়ায়, মধু খাইয়া বিষ খাওয়া। এইগুলো আবার গানও আছে। আজকে খালি গান মনে হইতেছে, কারণ বিষয়গুলোই যে এরকম, বিষয়গুলি কি এরকম। বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু বাস্তবতা তারা জানে যে ধর্ম যার উৎসব তার। তারা যেগুলো কথা বলে শুধু এগুলো ওই হিন্দুদের দুর্গাপূজা আসলে আর যখন বৈশাখ মাসে রেলি হয়, তখন মঙ্গল শোভাযাত্রা হয়, এই সময় বলা হয়। এগুলো মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য সরল মনা তারা একটা পায়তারা করে, ষড়যন্ত্র করে, যেগুলো সাধারণ মুসলমান বুঝতে পারে না। ওলামায়ে কেরাম এজন্য সাধারণ উম্মতদেরকে সতর্ক করেন যে ধর্ম যার উৎসব তার, সুতরাং সব জায়গায় সঙ্গ দিতে যায়েন না। সব জায়গায় কি সঙ্গ দিতে যায়েন না। সামান্য উৎসবের জন্য, সামান্য আনন্দ আর বিনোদনের জন্য পুরা জিন্দিগির কামাই আপনি নষ্ট করবেন না, এটা সতর্ক থাকতে হবে। অনুরূপভাবে যখন ইংরেজি বর্ষ আসে, তখনও আমরা জানতে পারি, তখনও সেই এই একই কারবার, তখনও সেই হ্যাপি বার্থডে বলা হয়, কি হ্যাপি নিউ ইয়ার বলা হয়, তখনও ওই রাত্রে খুব উৎসব করা হয়, ডিজে পার্টি করা হয়, গান গাওয়া হয়, মদ খাওয়া হয়, বারে যাওয়া হয়, এই অপসংস্কৃতিগুলো চর্চা করা হয়, যার ফলে আমরা টিভি সিনেমার মাধ্যমে তখন আমরা জানতে পারি যে এখন কি আসছে, ইংরেজি মাস, ইংরেজি বছর শেষ হয়েছে আর একটা নতুনটা আসছে। কিন্তু যেহেতু হুজুররা এই আরবি মাসের হিসাব রাখে, সেজন্য হুজুররা তো আর কি ওই রকম রেলিও করে না, আবার ওই বারের মধ্যেও যায় না, গানও গায় না। সুতরাং আমরা সাধারণ মুসলমানরা আরবি বছর কখন শুরু হয় কখন শেষ হয় জানি না, ঠিক না? আমরাও যদি একটু গান টান গাইতে পারতাম, নাচতে টাচতে পারতাম, ঠিক আছে, নারী পুরুষ সবাই একসাথে হইয়া বোরকা টুরকা লাগাইয়া হইলেও, তাও তো আপনারা কইতে পারতেন যে আরবি বছর আইছে, একটা হিসাব তো জানতে পারতেন, একটা আমল তো করতে পারতেন। এটা দুঃখজনক আর কি। যাই হোক, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মাসকে পবিত্র রাখার জিম্মাদারি এটা নিছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য যখন আরবি মাস হয়, তখন এই অপসংস্কৃতি, এই নষ্টামি আর এই বন্ডামি এই আরবি মাসে করা হয় না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? সম্মানিত করছেন। তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনই বজায় রাখছেন। সেজন্য এই অপসংস্কৃতি, এই আমাদের এই নোংরামি এই আরবি মাস শুরু হইলে আমরা হুজুররাও করি না, কোনো মুসলমানেও করে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নষ্টামি আর ভ্রষ্টামি থেকে কি করছেন? মুক্ত রাখছেন, এবং এই আরবি মাসের সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বজায় রাখছেন। ওই দিন যদি আমরাও কি করতাম, এরকম গান টান গাইতাম, ডিজে পার্টি টার্টি দিতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মানিত মাস চারটাকে করছেন, এই মাসটাকে আমরা অসম্মানিত করে ফেলতাম, এটার ইজ্জত আমরা নষ্ট করে ফেলতাম, যার জন্য আল্লাহর কাঠগড়ায় আমাদের দাঁড়াইতে হইত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করছেন, কিন্তু সম্মানিত মাসকে সম্মান দেওয়া এটা আমাদের দায়িত্ব। কিভাবে সম্মান দিব? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার কথাও কিভাবে দিব সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? বলছেন যে তোমরা নতুন বছর যখন শুরু হয়, বিগত বছরের জন্য তোমরা অনুতাপ করো, অনুশোচনা করো, তাওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। কারণ যে বছর জীবন থেকে চলে গেছে সেখানে তোমার অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, আমলে ঘাটতি হয়েছে, ইমানের ঘাটতি রয়ে গেছে, সেগুলো থেকে তওবা করে তুমি রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো। সেজন্য মুহররমের অন্যতম একটা কাজ হচ্ছে মুহররম মাস শুরু হইলে কি করা? তওবা করা। কি করা? তওবা করা। তওবা কইরা নিজের বিগত দিনগুলোর জন্য অনুশোচনা করা। আল্লাহ, আমার হায়াত থেকে একটা বছর চলে গেছে, আল্লাহ আপনার যেভাবে ইবাদত বন্দেগী করার দরকার ছিল,
যেভাবে ইতাআত করা দরকার ছিল সেভাবে করতে পারি নাই, সেজন্য আমরা লজ্জিত, আমরা অনুতপ্ত। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। তাহলে মুহররমের কি হবে? সম্মান রক্ষা হবে। তাহলে আপনি যে নতুন বছরকে বোঝা গেল সত্যিকার অর্থে আপনি স্বাগতম জানাইলেন। কিভাবে? নতুন ভাবে আপনি তওবা করলেন এবং নতুন একটা জীবনকে আপনি কি ধারণ করার জন্য রাব্বুল আলামিনের কাছে আরজি জানায় রাখলেন, আবেদন জানায় রাখলেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নতুন বছর ভালো কাটাবেন, গুনাহ থেকে মুক্ত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের তুলনায় এই আগত দিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং ইতাআতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিগত দিনের তুলনায় বেশি তৌফিক দান করবেন। সেজন্য আমাদের কি কাজ করতে হবে? মুহররমে আল্লাহ তাআলার কাছে বেশি তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 1 তারিখেই যখন চাঁদ উদয় হইতো আকাশে সন্ধ্যাবেলায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করতেন, যে ব্যাপারে আমি বিগত দিনেও বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 29 তারিখ অথবা 30 তারিখ আকাশের দিকে তাকাতেন, যদি চাঁদ উঠতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ হে রব্বুল আলামিন, আপনি আমাদের মাঝে যে নতুন চাঁদ উঠাইছেন, এই চাঁদকে আমাদের জন্য নিরাপদ হিসেবে রাখেন, আমাদের কল্যাণ হিসেবে রাখেন, আমাদের মঙ্গল হিসেবে রাখেন। এই চাঁদের মাসে যাতে আমাদের কাছে কোনো আকস্মিক বিপদ আপদ আসমান থেকে নেমে না আসে, জমিন থেকে যাতে উঠে না আসে, অথবা বাতাসের মাধ্যমে যাতে কোনো আকস্মিক কোনো বিপদে আমরা পতিত না হই। অর্থাৎ সর্বরকম বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাস আসছে, এই মাসে আপনি আমাদেরকে নিরাপদ রাখুন। এটা আল্লাহ তাআলার কাছে আমরা কি করি? মাসের শুরুতেই দোয়া করে রাখি, আবেদন করে রাখি। আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবেন কি শুনবেন না? শুনবেন। আল্লাহ না শুনলে শুনবেন কে? আল্লাহ শুনুক আর না শুনুক, ঠিক আছে, আমাদের আবেদন করার দায়িত্ব আবেদন করে রাখতে হবে। না হয়তো আল্লাহর কাছে বলতে পারবো না, আল্লাহ আমরা তো চাইছিলাম আপনি দেন নাই, এই কথা কি আর বলতে পারবো? সেজন্য প্রতি মাসের শুরুতেই এই দোয়াটা আমাদের পড়া উচিত। এটা রাসূলুল্লাহর একটা কি সুন্নাহ, একটা আমল। এটা মুসলমানদের জন্য করা উচিত না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা করবে এই আমল? করবে না, মুসলমানরা করতে হবে। কিন্তু মুসলমানরা এই দোয়া পারে না, দুঃখজনক। এই আমল করে না, এটাও দুঃখজনক। এই জন্য যেহেতু বছর শুরু হয়েছে, যারা পড়ছি তো আলহামদুলিল্লাহ, যারা পড়ি নাই আগামী মাস কখন শুরু হয় কখন শেষ হয় সেই হিসাব রেখে রেখে আমি কি করব? আমল করব। আমি বারবার বলে থাকি, এখন মোবাইল আছে সবার হাতে হাতে, স্মার্টফোন আছে, হিসাব রাখা কোনো ব্যাপার না। আরবি মাসে হিসাব রাখা ফরজ, যে কিফায়া, ফরজে কি কিফায়া, একটা আমল, গুরুত্বপূর্ণ আমল। আপনি প্রতিদিন ইংলিশ মাসের যেরকম আপনি ওই যে কিভাবে রাখেন, ইংলিশ মাসের হিসাব তো আমরা ওই যে গড়ি থেকে দেখে রাখি না, আমরা বাংলা মাসের হিসাব রাখি কিভাবে? এখন গড়ি আছে, স্মার্টফোন আছে, ওখানে অ্যাপস আছে, ওখানে ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে আরবি, ইংরেজি, বাংলা, 3 মাস 3 বছরের হিসাব দেওয়া আছে। আপনি প্রতিদিন যদি তাকান যে আজকে ইংলিশ কত তারিখ, বারবার দেখেন, এর জন্য মনে থাকে। হ্যাঁ, আমরা প্রতিদিন দেখি, তারপরে মনে থাকেন ইংলিশ আজকে কত তারিখ। অনেকে বলতে পারবেন, আবার সাথে সাথে গড়ি থেকে বলে ফেলতে পারবে। এটা আমরা বেশি কাছে তো, এই জন্য অনেক সময় আজকে কত তারিখ ইংলিশ বলতে পারবে অনেকে। কেন? কারণ এটা আবার গাফলতি, যে খুব কাছে আছে তো চাইলেই বোঝা যায় কয় তারিখ আজকে, সেজন্য আমরা দেখে বলে ফেলি। অনুরূপ আরবি মাসটাও আমরা একটু সতর্কতার সাথে কি রাখবো, হিসাবটা রাখবো। এটাও একটা আমল, এটাও একটা কি রাসূলুল্লাহর সুন্নাত, এটাও মুসলমানদের একটা কাজ, এটাও মুসলমানদের জীবন সুন্দর হওয়ার একটা কি মাধ্যম। আর আরবি মাসের হিসাব না রাখলে আপনি আমল করতে পারবেন না, তো কোনো আমল করতে পারবেন না। কারণ যত আমল আছে, যত রোজা আছে, নফল রোজা আছে, সবগুলো আরবি মাসের হিসাব অনুযায়ী। কোন মাসের হিসাব অনুযায়ী? আরবি মাসের হিসাব অনুযায়ী। যত রাত্রের ইবাদত গুলো আছে, ফজিলত আছে, সব আরবি মাসের হিসাব অনুযায়ী। আপনি যদি না রাখেন হিসাব, তাহলে কখন কোন সময়ে কোন আমল আমি জানবো না, আমলও করতে পারবো না। আর যদি আমরা হিসাবটা রাখি, তাহলে মুহররমের 1 তারিখ কি আমল, 2 তারিখ কি আমল, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এভাবে পুরা মাসে কোন সময় কোন আমল এটা আমি জানতে পারবো। অনুরূপ মুহররমের পরে সফর শুরু হবে, সফরে আমাদের করণীয় বর্জনীয় কি আমরা জানতে পারবো। এরপর রবিউল আউয়াল আসবে, রবিউল আখির আসবে, জুমাদাল উলা আসবে, জুমাদাল উখরা আসবে, রজব, শাবান, রমজান আসবে, আমরা জানতে পারবো। আমরা শুধু পেরে না পেরে রমজানটা কোন রকম জানি। এই যে রোজা রাখতে হয়,
কিন্তু ওই যে শাওয়ালেও আমাদের আমল আছে, নফল রোজার কথা আছে না, শাওয়ালের 6 রোজা। অনুরূপ মুহররম মাসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফজালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের পরে সবচেয়ে বেশি মানে ফজিলতের রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। বলেন মুসলমানরা, এটা কি অনেকে আমরা জানি? অনেকে আমরা জানি না। আপনি সারা মাস যদি রোজা রাখতে চান কোন মাসে বেশি ফজিলত পাওয়ার জন্য, এটা কোন মাস রাখতে হবে? মুহররম মাস, এই বর্তমান রানিং মাস। আমরা কি রোজা রাখছি এই পর্যন্ত একটা? বলেন, আমরা রাখি না, কারণ আমরা জানি না। রাখি না কেন? জানি না। আমরা রমজানের রোজা রাখি কেন? জানি সেজন্য। আমরা ওই যে শাওয়ালে রোজা রাখি কেন? জানি সেজন্য। আমরা ওই যে জিলহজে 9 তারিখ আরাফার দিন রোজা রাখছি কেন? জানছি। অনুরূপ ভাবে আমরা যত জানবো তত মানবো, যত জানবো তত মানবো। কেউ হুজুর জানি না তো মানি না আমরা, সুতরাং জানবো না। জানলেই তো মানতে হবে, আরেক ঠিকানা। জানলে কি করতে হবে? মানতে হবে। এই যে মুহররম এতদিন জানি নাই, আমলও করি নাই, আমাদের বিন্দাস জীবন, আমাদের কোনো টেনশন ছিল না। হুজুর আরেকটা মুহররম কইছেন নি, এখন রোজা রাখন লাগবে, এখন কষ্ট হয়। না জানলেই তো ভালো ছিল, না জানলে কি ছিল? ভালো ছিল। আমরা এরকম, আমরা জানতে চাই না, ঠিক না? কারণ জানলে ওই যে দিনই কাছে যাইলে কি হয়, আমাদের অনেক লস হয়। কি বিশেষ করে মাদ্রাসায় যখন দাওয়াত টাওয়াত দেয় আমরা যাই না, কারণ গেলে তো হুজুরা টাকা টোকা ধরবো, তখন আমাদের লস হবে। আমরা হুজুরের আমলের কথা বললে আমরা এগুলো শিখতে চাই না, জানতে চাই না, কারণ জানলেই তো ওই যে মুহররম মাসের কথা কইছি, হুজুর একটা দিল নি, বাড়তি একটা বোঝা চাপাইয়া এখন আমাদের মুহররম মাসে রোজা রাখতে হইব। সারা জীবন তো রাখি নাই, এখন যে শুনলাম এখন তো রাখতে হবে, আমল করতে হবে। কারণ এখন আমিও তো জানি, হুজুরে যেরকম জানে আমিও তো জানি। আচ্ছা, রাখলে রাখবেন, না রাখলে গুনাহ হবে না। রাখলে রাখবেন, না রাখলে গুনাহ হবে না। কিন্তু অনেকে তো আমল করার আগ্রহ আছে কিন্তু জানে না, তাদেরকে জানানো দরকার। এজন্য মা বোনরা আমরা জানে না কিন্তু আমল করতে চায়। বলবেন এখন যে মাস শুরু হয়েছে এটা হচ্ছে মুহররম মাস, এই মুহররম মাসে রোজা রাখা বেশি ফজিলত। বেশি ফজিলত কিরকম ফজিলত? ফরজ রোজার পরে সবচেয়ে বেশি ফজিলতের রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা যখন ফরজ হয়েছে তার আগে মানে ফরজ হিসেবে রোজা রাখতেন মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। মানে পুরা মাস রাখতেন না, এটা রাখতেন কোন মাসে? এই যে 10 তারিখের রোজা। কয় তারিখের রোজা? 10 তারিখের রোজা। এই মুহররম মাস নিয়ে অনেক কি আছে, কথাবার্তা আছে। মুহররম অনেক গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে মুহররমের 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ, যেটাকে আমরা আশুরা বলি। কি বলি? এবং আশুরার রোজাও বলি। আশুরার রোজাও আমরা রাখি, রাখি না? আশুরার রোজা মানে কি? 10 তারিখের রোজা। আশারা থেকে আশুরা, আরবিতে আশারা বলা হয় 10কে। আরবিতে আশারা বলা হয় কাকে? 10কে। সেখান থেকে আশুরা মানে 10ম দিনের রোজা। ওই 10ম দিনের রোজা রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ফজিলত বলেন। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আশুরার দিনের রোজা রাখে তাহলে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য আমরা আশুরার দিন রোজা রাখবো। এখন বলেন আমরা আরবি মাসের হিসাব জানি না, তা আশুরা রাখবো কিভাবে? হুজুর ইংরেজি মাসে 10 তারিখ রাখবো, সমস্যা আছে? সমস্যা আছে। বাংলা মাসে রাখলে হবে? বাংলা মাসে রাখলে হবে না, সেজন্য আরবি মাস রাখতে হবে। আশুরা কবে বলেন? কালকে। কালকে মানে দিন গিয়ে রাত, খাইলে পরের দিন রবিবারে রোজা রাখলে এটা আশুরা হবে। কি হবে? আজকে আরবি মাসের মুহররম মাসের 8 তারিখ, 8 তারিখ যদি হয় তাহলে আমরা আশুরা রোজা যদি রাখতে চাই তাহলে কবে খাইতে হবে? আগামীকাল দিন গিয়ে রাত, খাইলে 10 তারিখের রোজা হবে। আল্লাহ রাসূল এই রোজা কেন রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন তখন দেখলেন যে মদিনার ইহুদিরা, খ্রিস্টানরা, বিশেষ করে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবায়ে কিরামদেরকে বা ওদেরকে যে তোমরা কেন রোজা রাখো? ওরা বলল যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন ফেরাউন একটা ছিল জগতে, সবাই জানে এই ফেরাউনের নাম কি, সবাই জানে, যুগে যুগের মানুষ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের যুগের মানুষরাও কি এই ফেরাউনের কথা জানতো। সেজন্য এই ইহুদিরা বলে, এই খ্রিস্টানরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুসা আলাইহিস সালাম একজন ছিলেন, ওই মুসা আলাইহিস সালামকে এবং আমাদের কওম বনি ইসরাইলকে এই ফেরাউনের নির্যাতন নিষ্পেষণ থেকে, এই জুলুম হত্যা থেকে, গুম খুন থেকে
আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। ওই দিন আমাদের সুখের দিন, ওই দিন আমাদের আনন্দের দিন। সেজন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আমরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আশুরার দিন রোজা রাখো, তো মুসা সে তো আমার ভাই, আমি আরো বেশি হকদার রোজা রাখার, আমি আনন্দ করার, আমি শুকরিয়া আদায় করার আরো বেশি হকদার। সুতরাং আমিও কি করব? রোজা রাখবো আশুরার দিন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আশুরার দিন রোজা রাখতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা শেষের দিকে জীবনের, বলছেন আমি যদি বেঁচে থাকি, আগামী বছর আমি যদি বেঁচে থাকি, তাহলে ইহুদিরা যেহেতু একটা রাখে, আমরা তার বিরোধিতা করে, ইহুদিরা যেহেতু আমাদের ধর্মকে মানে না, অনেক বিষয়ে বিরোধিতা করে, সুতরাং আমিও কি করব? তারা যদি একটা রাখে, তারা তো একটা রাখেই, আমি কি করব? আগামী বছর 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন কি করব? রোজা রাখবো। সেজন্য হাদিসের মধ্যে আসছে যে মুসলমানরা যদি আশুরার সময় রোজা রাখতে চায়, তাহলে তারা যেন 9 তারিখেও রাখে। তারা যেন কয় তারিখেও রাখে? 9 তারিখ রাখে। আশুরার ফজিলত পাবে কিসের জন্য? ওই যে আল্লাহ রাসূল বলছেন আশুরা রোজার ফজিলত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করছেন, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে ওই দিন মুক্তি দিবেন। সেজন্য আশুরার রোজা রাখলে ওই দিনের ফজিলত পাবো। আর 9 তারিখের রোজা রাখলে আল্লাহ রাসূলের আরেকটা সুন্নতের উপর আমাদের আমল হবে। সেজন্য আমরা যারা রোজা রাখবো, আজকে রাত্রেও খাইতে হবে, এর পরের দিন রাত্রেও খাইতে হবে, খায়া 2টা রাখতে হবে। কয়টা রাখতে হবে? পারবো ইনশাআল্লাহ? পারবো না? আমরা যদি না পারি, কমপক্ষে এই আমলটা আমরা আমাদের যারা বিবিরা আছে, মায়েরা আছে, তাদেরকে বলে দিব। হ্যাঁ, ঠিক আছে, যদি বলে দেই, আমরা আমল না করতে পারলেও বৈশা থেকে সব পাবো। পারবো ইনশাআল্লাহ? আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, আমি পরিপূর্ণ সুস্থ হই না এখনো। সেজন্য যে কথাবার্তাগুলো বললাম, আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কিছু করণীয় আমল আছে, আর আশুরার দিন কিছু বর্জনীয় আমল আছে। এই আশুরাকে কেন্দ্র করে কিছু অপসংস্কৃতি আছে, কিছু কি নোংরামি আছে, কিছু ভ্রষ্টামি আছে, এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। বিশেষ করে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিনের অনেক ফজিলত রাখছেন। মুহররম মাসকে সম্মানিত করার একটা কারণ হচ্ছে যে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটাইছেন। আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের তওবাকে কি করছেন? কবুল করছেন। এটাও আমাদের জন্য, মানুষের জন্য, মুসলমানদের জন্য আনন্দের দিন। বাবা আদম ফল খাইছিলেন, পরে এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করছিলেন, কবুল করছেন কোন সময়? আশুরার দিন, মুহররম মাসে। সেজন্য বাবার তওবা যেহেতু মুহররমে কবুল হয়েছে, এজন্য সন্তানের তওবা মুহররমে করলে বেশি কবুল হবে। সেজন্য তো শুরুতে বলছি তওবা করতে হবে। কি করতে হবে? নিজের গুনার জন্য তওবা করতে হবে। বাবা আদমের এটা ভুল ছিল, মাত্র গুনাহ ছিল না, ভুল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, নির্দেশের কথা ভুলে গেছেন, আর ভুল ক্রমে কোনো কাজ করে ফেললে আল্লাহ এটা কি করেন না? গুনাহ লেখেন না। তারপরেও বাবা আদম উনি যেহেতু আদি পিতা, এই ভুল কেন করলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করছেন দীর্ঘদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকে কবুল করছেন কোন দিন? আশুরার দিন। সেজন্য আমরাও কি করব? মুহররমে বেশি নিজেদের অনেক গুনাহ আছে না? না আমরা একবারে ফেরেশতা, কোনো গুনাহ নাই, আমাদের গুনার কোনো অভাব নাই। সেজন্য আমরা গুনাহ থেকে তওবা করব, তওবায়ে নাসুহা করব। এমন তওবা যে আল্লাহ এতদিন আল্লাহ আপনার ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, তওবা করতেছি, আগামী থেকে নামাজ 5 ওয়াক্ত পড়ব। আল্লাহ হালাল হারাম মানি নাই, এখন থেকে হালাল হারাম মানব, মেনে চলবো। সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, দুর্নীতি ছাড়বো, চাঁদাবাজি ছাড়বো, রংবাজি ছাড়বো, টেন্ডারবাজি ছাড়বো, মানুষের প্রতি জুলুম অত্যাচার ছাড়বো। আল্লাহ আপনার নাফরমানি হয়, আপনি অসন্তুষ্ট হন, এরকম সব কাজ ছেড়ে দিব। এই জন্য আল্লাহ তওবা করতেছে। আল্লাহ তওবা কবুল করুন। তাহলে আল্লাহ আশা করা যায় তওবা আমাদের কবুল করবেন। কারণ আদম আলাইহিস সালাম যে ভুল করছিলেন, এটাকে আবার রিটার্ন দ্বিতীয়বার করছেন? আর করেন নাই। তওবা এভাবে করতে হয় যে আগামীতে আর করা যাবে না, এইভাবে কি করা? তওবা করা। তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। পারবো তো ইনশাআল্লাহ? তওবা করলে জীবন সুন্দর হবে। কয় হুজুর তওবা করলে আরেকবার গুনাহ তো করতে পারবো না, খালি পেস, খালি কি? তো তওবা যদি করে লাই, তো আর গুনাহ করতে পারবো না, একবারে তওবা করব মরার আগে। মরবেন কোন দিন, এটা কি আর গ্যারেন্টি আছে? যদি তওবা করার আগে মরেন, তাহলে তো পুরাই গোল খাইবে। সেজন্য আগে তওবা করেন। আল্লাহ কোন সময় কারে যে হেদায়েত দিবে আল্লাহ তাআলাই জানে। সেজন্য তওবা আগেই করে ফেলেন। অনেকে জীবনের শেষে হজ করে, কেন? আগে যদি তওবা হজ টজ করি, তাহলে হজ করলে তার বন্ডামি করা যাবে না। কি করা যাবে না? মানুষকে ঠকাইছি, 2 নাম্বারি করছে, এগুলা করা যাবে না। এই জন্য যত 2 নাম্বারি আছে আগে করে ফেলি। যখন আর 2 নাম্বারি করতে পারবো না, তখন আল্লাহর কাছে যাব। তখন আল্লাহর কাছে গিয়ে একবার তওবা করে হাজির সাহেব হয়ে আসবো।
ফাজিল সাহেব কি হয়ে আইব, হাজির সাহেব হয়ে আইব। এই জন্য মানুষ কি করে, জীবনের শেষে কি করে, হজ করে। যারা তৌফিক আছে, এই মাইন্ড আছে কিনা, আছে কিনা, এই আমাদের এই অভ্যাস আছে কিনা যে জীবনের শেষে তওবা করতে যায়, হজ করতে যায়। কেন? কারণ এর আগে যদি আমি তওবা করে ফেলি তাহলে আমার মন যেভাবে চাই সেভাবে আমি আর চলতে পারবো না। কারণ তওবা করলে আল্লাহ তো আমার তওবা কবুল করবেন, আশা করা যায় মক্কাতে গেলে। সুতরাং এরপরে আমি যদি গুনাহ করি, এরপরে যদি আমি 2 নম্বরে করি, এরপরে যদি মানুষকে ঠকাই, তো মানুষ আমাকে কি বলবে? সেজন্য লাস্টে করবো। এই জন্য লাস্টের অপেক্ষায় থাকবেন না, ঠিক আছে? না হো কাম কোচ দিন হো তামাম, তো ডুবা হয় দিন আবরি ও শাম, না তো আফসুস কে কাল আজরো কে কাল রোনে বৈঠা ফির আজকো। আপনি বিগত দিনের জন্য অনুশোচনা করুন, কারণ এই সময় আর নাও আসতে পারে আপনার জীবনে, ঠিক আছে? যে আপনি অপেক্ষা করতেছেন, এই অপেক্ষার সময় আল্লাহ নাও দিতে পারেন। সুতরাং বেশি করে তওবা করতে হবে। তওবার জন্য স্পেশালি কিছু দোয়া আছে, এগুলো পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন। যে আর বিশেষ দু একটা কথা বলে ফেলি, যেহেতু আশুরা সামনে, আশুরা তো 10 তারিখ, কোনো র্যালির মধ্যে আমরা অংশগ্রহণ করবো না। আমাদের অঞ্চলে হয় না, সাধারণত ঢাকাতে হয় এগুলো, ঠিক আছে? র্যালি মানে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে, বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে যত ঘটনা ঘটাইছেন, এর মধ্যে থেকে আদম আলাইহিস সালাম তওবা কবুল করছেন, ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন, এই যে নূহ আলাইহিস সালামের নৌকাকে যদি পাহাড়ে ওই আশুরার সময় আইনা লাগাইছেন, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আশুরার দিন কি করছেন, মুক্তি দিয়েছেন। এই জন্য এই দিনটা রিসার্চ করলে, গবেষণা করলে বোঝা যায় এটা আনন্দেরই দিন। কিসের দিন? আনন্দের দিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কি ভালো কাজ কি করছেন, ওই আনন্দের কাজ ওই দিন ঘটাইছেন। সেজন্য এটা মুসলমানদের জন্য কি আনন্দের এই দিন। এই দিন দুঃখ প্রকাশ করার জন্য না, হাই হুসাইন হাই হাসান বলার দিন না। আর তাছাড়া ইসলামের মধ্যে কেউ যদি মৃত্যুবরণ করে, সে যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো, 3 দিন পর্যন্ত সুখ পালন করা যায়। কয়দিন পর্যন্ত? সুখ মানে দুঃখ প্রকাশ করা যায়। যে আমার একজন আত্মীয় মারা গেছে, কয়দিন দুঃখ প্রকাশ করব? স্ত্রী ব্যতীত অন্যান্য যত আত্মীয় স্বজন আছে, এটা একটা মাসালা মনে রাখবেন। স্ত্রী ছাড়া অন্য যত আত্মীয় স্বজন হোক, মা হোক, বাবা হোক, বোন হোক, ফুফি হোক, যেই হোক, কয়দিন সর্বোচ্চ সুখ প্রকাশ করতে পারবে? 3 দিন। অনেক সময় কেউ আত্মীয় স্বজন মারা গেলে আমরা 3 দিন থাকি, হ্যাঁ, 3 দিন সর্বোচ্চ থেকে কি করা যায়, বা থাকা কোনো প্রয়োজন নাই। একমাত্র স্ত্রী স্বামী মারা গেলে তার স্বামীর ঘরে 4 মাস 10 দিন থেকে সুখ পালন করতে হবে, এটা আমরা পালন করি না। স্ত্রী কয়দিন পরে কি 1 মাস 15 দিন পরে আবার চলে যায়, জন থাকলে বাপের বাড়ি চলে যায় না, এই বিধান নাই। 4 মাস 10 দিন কি করতে হবে, সুখ পালন করতে হবে স্ত্রী। কার জন্য? স্বামীর জন্য। সুখ পালনের উপায় কি? যে ওই দিনগুলোতে সে সাজতে পারবে না, সে অন্যান্য রঙিন কাপড় পরতে পারবে না। কিন্তু আমরা কি করি, আবার এই যে কিছু মৃত্যু নিয়ে কুপ্রথা আছে, মেয়েদেরকে সাদা কাপড় পরাই। এই সাদা কাপড় পরানোর বিধান ইসলামে নাই। সাদা কাপড় আপনি নতুন কাপড়, এটা সাদা হোক কালা হোক, যে কাপড়ই পরান, মানুষকে সুন্দর লাগবে না? সুন্দর লাগবে, সুন্দর লাগবে না? নতুন কাপড় আপনি সাদা পরান, কালো পরান, মানুষকে সুন্দর লাগবে। আর সুন্দর লাগলেই তো এটা সাজগুজ হয়, সুন্দর লাগলেই তো কি হয়, সাজগুজ হয়। আর আল্লাহর নির্দেশ হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবে সাজগুজ ছাড়া। সুতরাং নতুন কাপড় পরাইলে এটা সাদা হোক কালা হোক কি হবে, সাজগুজ হবে, সুন্দর প্রকাশ হবে। সুতরাং এটা সুখ হবে না, এটা কুপ্রথা হবে। সুতরাং আমাদের সমাজে সাদা কাপড় পরানোর, সাদা কাপড় কেনার যে রসম আছে, এটা হচ্ছে একটা অপসংস্কৃতি, কুপ্রথা। এই প্রথা ত্যাগ করতে হবে, ঠিক কিনা? মাসালা জানছেন তো? সেই জন্য স্ত্রী সুখ পালন করবে কিভাবে? নিজের পুরান কাপড়গুলো পরে থাকবে 4 মাস 10 দিন। কেন থাকবে? কারণ এই দিনগুলোতে অন্য পর পুরুষ দেখে যাতে তাকে আকৃষ্ট না হয়, সেজন্য সুখ পালন করতে হবে। আর অন্য যত আত্মীয় স্বজন আছে মাত্র 3 দিন সুখ পালন করবে। এরপরে স্বাভাবিক তাদের জীবনযাত্রায় তাদের যেভাবে মন চায় শরীয়তের ভিতর থেকে সেভাবে চলতে পারবে, কোনো সমস্যা নাই। এর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে ইন্তেকাল করছেন, মর্মান্তিক ইন্তেকাল। রাজনৈতিক প্রতিহিংসার কবলে পতিত হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন। সেটা আমাদের জন্য কষ্টের যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূলুল্লাহর নাতি। এটা আমাদের কি মহব্বতের, আমাদের ঈমানের দাবি, তার প্রতি ভালোবাসা। আমরা হযরত হুসাইনকে ভালোবাসি, হযরত হাসানকেও ভালোবাসি, রাসূলুল্লাহর পরিবারকে ভালোবাসি, আহলে বায়াতকে ভালোবাসি, রাসূলুল্লাহকে যারা অনুসরণ করে কিয়ামত পর্যন্ত সবাইকে ভালোবাসি। এর মানে এটা নয় যে 10 আশুরা আসলে, যেহেতু 10 আশুরার দিন
কাকতালীয় ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করছে। এই 61 হিজরিতে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন, আমরা 1450 বছর পরে 1400 বছর পরেও আইসা হাই হুসাইন হাই হাসান বইলে আমরা নিজেদের প্রতি অবিচার করব, জুলুম করব, এই অনুমোদন ইসলাম আমাদেরকে দেয় নাই। সুতরাং আশুরার দিন কোনো র্যালি প্রকাশ করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দুঃখ প্রকাশ করা, হাই হাসান হাই হুসাইন বলা, এটা ইসলামের সাথে চরম একটা বিয়াদবি, চরম একটা কি বিয়াদবি। আল্লাহ রাসূল নিজেই জানতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে কি করা হবে, শহীদ করা হবে। আল্লাহ রাসূলকে জিবরাইল আমিনের মাধ্যমে এই স্মৃতিগুলো, এই সময়গুলো এবং এই স্পটগুলো আল্লাহ কি করছেন, ভিডিও ফুটেজের মধ্যে আমরা যেরকম আমরা মোবাইলের মাধ্যমে দেখতে পাই, অনুরূপ আল্লাহ দেখাই দিচ্ছেন। আল্লাহ রাসূল দুঃখ প্রকাশ করছেন। এরপরে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যেই আছে, আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে আবার হাসছেন। কেন? কারণ হুসাইনকে এই শাহাদাত বরণ করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খুব মর্মান্তিক কি মাজলুম হয়ে কি করছেন, মৃত্যুবরণ করছেন, এটা রাসূলুল্লাহর জন্য কি কষ্টের, এটা মেনে নেওয়া যায় না। আমরা সাধারণ কোন মুসলমান যদি শাহাদাত বরণ করে, আমার ভাই, আমার বাবা, আমার সন্তান যদি শাহাদাত বরণ করে, এটা আমাদের জন্য স্বাভাবিক কষ্টের হবে, মৃত্যুবরণ করলে কষ্টের হবে। কিন্তু পরোক্ষণে রাসূলুল্লাহ আবার আনন্দিত হয়েছেন, হাসছেন। কেন? রাসূলুল্লাহ হাসছেন এজন্যই যে হযরত হাসান এবং হযরত হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হবে জান্নাতের সর্দার, সেজন্য আল্লাহ রাসূল হাসছেন। সুতরাং আমরা 1450 বছর পরে আইসা হাই হুসাইন হাই হাসান বলার কোনো অধিকার আমাদের নাই, সুখ প্রকাশ করার কোনো বিধান ইসলামে নাই। কারণ সুখ প্রকাশ করার একমাত্র সময় কয়দিন? 3 দিন, এরপরে সুখ প্রকাশ করা যাবে না। এজন্য নেতা কর্মীরা, যে আমরা বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন নেতার মৃত্যু দিবস আসলে আমরা কালা কাপড় পরি, আমরা কি করি, 1 মিনিট নীরবতা পালন করি, এগুলো সব গন্ডামি, এগুলো সবগুলো কি গন্ডামি। কবরের মধ্যে কি দেই? ফুল দেই। কি হবে ফুল দিলে? কবরে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, যদি ভালো করে যে থাকে তাহলে আল্লাহ কবরের মধ্যে এমনি গোলাপ দিবে, এমনি কি দিবে, সুখ শান্তি দিবে। আপনার এই গোলাপ দিয়ে চারানারও লাভ হবে না। আর যদি জাহান্নামে গিয়ে থাকে তাহলে আপনি যতই কি করেন, ফুল দেন, এই ফুলে কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র আপনি যদি স্মরণ করতেই চান, একমাত্র দোয়া দুরূদ পড়বেন। ওই দিন নাচ গান করবেন না। কি করবেন না? নাচ গান করলে যদি মায়ের যদি খাইতে থাকে তাহলে এই দিন আরো ডাবল খাইব। কি খাইব? খাইব তোর কারণে দেখ কি করতেছে, আবার নাচ গান করতেছে। এগুলো বৈধ না অবৈধ? অবৈধ। ইসলামে অনুমোদন দিছে নাচ গান করা। কয় যত পাপ করে আসছিল দুনিয়াতে, এক শাস্তি তো পাইতেছস, আর দেখ তোর স্মরণে যেহেতু তারা এগুলো করতেছে, ডাবল ফিটনা, ফেরেশতারা ওই দিন ডাবল ফিটনা দিব। সুতরাং মা বাবার যদি ভালো চান, নেতার যদি ভালো চান, সত্যিকার অর্থে নেতাকে যদি ভালোবাসা থাকেন, ওই দিন আপনি ফুল না দিয়া, গান না গায়া, একটু দোয়া দুরূদ পড়বেন, নিজে করবেন, নিজে কুল হু আল্লাহ পড়বেন, তাহলে সত্যিকার অর্থে নেতার প্রতি ভালোবাসা হবে। আর ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা, কালো কাপড় পরা, কালো বেজ পরা, এগুলো হচ্ছে কি ইসলামের সাথে কি গাদ্দারি। ইসলামকে মাইনাস করে আপনি ইহুদিবাদকে গ্রহণ করছেন, আপনার আমলের মধ্যে আপনি খ্রিস্টানবাদকে, খ্রিস্টীয় মতবাদকে গ্রহণ করছেন, আপনি ইসলামকে ভালোবাসেন, ইসলামকে ভালো লাগে না। আপনার ইহুদি খ্রিস্টানরা যা শিখায় সব আপনার ভালো লাগে, অথচ আপনি বলেন মুসলমান। তো এটা তো মুনাফিক। এগুলো কি মুনাফিক দ্বিচারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সর্বক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।